কাল ছিল নীলষষ্ঠী। তো কালকে সব মায়েরাই সন্তানের জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য উপোস রাখে। আমিও সেরকম আমার সন্তানের জন্য উপোস রেখেছি। তো সন্ধেবেলার দিকে মন্দিরে জল ঢালতে যাচ্ছি। সকালে দুপুরে দুবারই আমি সন্ধ্যাবেলাতেও ঘরে ঢেলেছি। তো মায়ের মন্দিরে একবার যাচ্ছি সবাই মিলে, মা আছে, ছেলে আছে, আমি আছি। তা আমরা জল ঢালতে যাচ্ছি। সেখানে মা আসছে পেছনে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে বেরিয়েছি, কিন্তু একটা জিনিস নেওয়া হয়নি, দশকর্মার দোকান থেকে নিতে হবে। চলো দেখি কি নেওয়া বাকি আছে আমার এখনও। আমার বাড়ি থেকে সেখান থেকেই প্রদীপটা নিয়ে নিচ্ছি। 3টে বাড়ি পরে এখন ছোট বড় দু রকমের প্রদীপ আছে, একদম ছোটটাও আছে। আমার ছোটটা ভালো লাগছে না, ঘিয়ের প্রদীপ দেবো তো এই জন্য একটু বড় সাইজটাই ভালো লাগে। মা আর আমি দুজন মিলে দেখে নিচ্ছি কোন প্রদীপটা নেব। তো আমার একটু বড় ধরনের প্রদীপটা ভালো লাগছে, তো মাকে বললাম আমি তাহলে এটাই নিচ্ছি। তো নিলাম, নিয়ে এবার দাদাকে পয়সাটা দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ছেলে সামনে আছে। অনেক কালারিং অনেক প্রদীপই থাকে, তো কালকে সেরকম কালারিং কোনো প্রদীপ দেখতে পেলাম না। কালারিং করা, রং করা প্রদীপগুলো বেশি ভালো লাগে, তো কালকে সেরকম ছিল না। তো প্রদীপ নেওয়া হয়ে গেছে, আমি মন্দিরের দিকে এগোচ্ছি। আমাদের বাড়ি থেকে যে শিব মন্দিরটা আছে না, ওটাও বেশি একটা দূর নয়। আমাদের পাড়ায়, পাশের পাড়া, মানে আমাদের পাড়াটা খুব ছোট, তার পাশেই একটুখানি এগিয়ে গেলেই একটা পুকুরের উপরেই আছে, পুকুর পাড়েই আছে জমিদার প্লটে মন্দিরটা। এই চলেই এসছি, সামনেই আছে। খুব তাড়া নেই বলে আস্তে ধীরেই হাঁটছি, হুড়োহুড়ি করার, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তাই আস্তে ধীরেই যাচ্ছি মায়ের সাথে গল্প করতে করতে। মাও উপোস করেছে আমার সাথে, কিন্তু মা জল ঢালতে পারবে না। আমাদের বাড়িতে একটু বাপের বাড়িতে ওষুধ আছে, এটার জন্য। তো আমি এসে দেখি এখানে মন্দিরে মোটামুটি ভিড় আছে, খুব একটা নেই আবার খুব কমও না, মোটামুটি ভিড় আছে। তো আমি এইদিকে ঘিয়ের প্রদীপের জন্য প্রদীপটা রেডি করছি। সেটা রেডি করার পর আমি রেডি করে এবার সবাই যারা জল ঢালছে, জল ঢালা হয়ে গেলে আমরা জল ঢালতে যাব। পরের লাইনেই আমরা আছি। যতটা পারলাম ঘি বার করেছি, এরপরে জল ঢালা হয়ে গেলে আরেকটু ঘি বার করে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে ছেলে আমার সঙ্গে জল ঢালবে, ও প্রত্যেকবারই আমার সঙ্গে জল ঢালে। তো মা জল ঢালবো, চলো সব মিলিয়ে জল ঢালছি। ফল যা যা আমি দেবো সব আমার সঙ্গে সঙ্গে করে। নিচ থেকে চরণামৃত নেওয়ার জন্য নিচে হচ্ছে, কিন্তু শিব ঠাকুরের গা বেয়ে চরণামৃতটা পড়ছে, তো মা তো ঠিক করে নিতে পারছিলাম না, তো অনেকটা নিচু হয়ে অল্পতেই হয়ে যায়, অল্প একটু নিলাম। নিয়ে দেন ঠাকুরমশাই বললেন মালাটা পরিয়ে দিতে, তো আকন্দের মালাটা পরিয়ে দিলাম। ধুত্র ফল, ধুত্র ফুল দিয়ে দিতে বললো, সবই এবার ভোলানাথের মাথায় দিলাম। দিয়ে ওখানে এত সুন্দর করে পুজো করে, সবাই সব আসে জল ঢালতে, সবার জন্য উনি কী সুন্দর বসে আছেন, মন্ত্র বলেন, মন্ত্র বলে বলে ঠাকুরের ফুল দেয়ান, 3বার পুষ্পাঞ্জলি হয়, আমরা সবাই জল ঢালি। ফল দেয়াতে মন্ত্র বলেন, ফুল দেয়াতে মন্ত্র বলেন। তারপরে খুব ভালো লাগে এখানে পুজো দিয়ে, ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করেন। আমি এখানেই আসি প্রত্যেকবারই পুজো দিতে, যবে থেকে ছেলে হয়েছে। উনি আমাদেরকে বললেন অঞ্জলির জন্য রেডি হতে। তো অঞ্জলির জন্য ছেলেও অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়েছে হাতে, আমিও ফুল নিয়েছি। পাশে একটা কাকিমা আছেন, মানে বয়স্ক কাকিমা এসছেন, উনি আবার বললেন আমি ফুল নিয়ে আসিনি, তো আমাকে একটু তোমাদের ফুল থেকে আমাকে একটু ফুল দাও, আমি অঞ্জলি দেবো। তো সেই জন্য ছেলে ওখান থেকে ফুল নিয়ে ওই মাসিমাকে একটু দিচ্ছেন। পেছনে তো আরও সবাই লোক ভর্তি হয়ে গেছে, সবাই তো দেবেন, সন্ধে হয়ে গেছে, এক এক করে সবাই আসবে পুজো করতে। মাসিমা চরণামৃতটা তখন নিতে পারেননি, তো আমার ছেলেকে বললো বাবা একটু চরণামৃতটা ওর মধ্যে দিয়ে দাও। তো বাবার মাথায় জল ঢালার পর এইখানেই আসছে, সেই গামলাটার মধ্যেই চরণামৃতগুলো পড়ছে। আমার ছেলে এই গামলাটা থেকে মাসিমাকে একটু চরণামৃত তুলে দিল।
এবার অঞ্জলি দেওয়ার পালা, সবাই মিলে আমরা অঞ্জলি দেব। মাসিমা ফুল চাইছিলেন, নিয়ে আসেনি বলে আমার ছেলে আবার একটু ফুল দিল, দিয়ে আমরা সবাই মিলে অঞ্জলিটা করলাম। খুব সুন্দর মন্ত্র বলে অঞ্জলি পড়ে, দেখো ভালো লাগবে। ঠাকুরটাকে দেখেছো কি সুন্দর লাগছে। ভোলানাথ সবার ভালো করুক, সব সন্তানরা ভালো থাকুক, মায়ের কাছে আর কি কামনা। আমি ঘিয়ের প্রদীপটা জেলে, অঞ্জলি হয়ে গেছে, ঘিয়ের প্রদীপটা জেলে আরতি করে নিলাম ভোলানাথকে। ভেতরে দাঁড়িয়ে থেকে আরতি করা যায় না, তো একবারে অঞ্জলি করে আরতি করেটা নিলাম। নিয়ে মোমবাতি ধূপকাঠি বাইরেই জ্বালবো, বাইরে বেরিয়ে গেছি যারা আছে লাইনে তারা সবাই যেন পুজো দিতে পারে। দেন বাড়ি চলে আসছি, বাড়ির গলিতে পুজো করা হয়ে গেছে। সারাদিন উপোস করেছি, মাও উপোস করেছে। এবার ঘরে গিয়ে একটু জল খাবো, চরণামৃতটা মুখে দিয়ে। ঘরে যাচ্ছি, মাও আসছে পেছনে। ওকে, টাটা।